মাইনিচি ওনগাকুও নানি নানি কিছু একটা আছে এই জায়গায়। তাহলে প্রতিদিন মিউজিক কি, আমরা নিশ্চয়ই মিউজিক শুনি। মিউজিক কি খুলি, টানি, যাই না শুনি? নিশ্চয়ই শুনি। এইসব ক্ষেত্রে কাঞ্জি গুলো দেখলো বা মানে বোঝা যায়, উত্তর এইটাই হবে, মানে বোঝা যায় যদি অপশন গুলো টেস্ট করেন। তো এটা আমরা সবাই জানি মোটামুটি খিকি মাছের কাঞ্জি এরকম দেখতে। যারা যারা জানেন না ভাই, খাতা আজকে থেকে বসে পড়েন, খাতা নিয়ে বসেন এবং বারবার লিখবেন, প্র্যাকটিস করেন। খিকি মাছ মানে শোনা। তাহলে প্রতিদিন মিউজিক শুনি। আর যেহেতু বইয়ে দেওয়া সৃষ্ট করার সহ, আপনারা ওইভাবে মানে লিখবেন। আমি আর লেখা লেখা এই জায়গায় প্র্যাকটিস করাইলাম না। ওকে। খিনো নানি নানি ও তাবে মাস্তা, গতকালকে কিছু একটা খেয়েছিলাম। নিকু মানে কি? নিকু মানে মাংস, কুনি মানে দেশ, এটা তো হবেই না। নিকু মানে মাংস, সাকানা মানে মাছ, তানাকা মানে কিছু একটা, এটা হবে না। তো এই ক্ষেত্রে হয় আপনার সাকানা হইতে পারে, নয় নিকু হইতে পারে। তবে নিকুর কাঞ্জি তো আর এটা না, এটা হচ্ছে মাছের কাঞ্জি। সাকানা মানে মাছ, এটা হচ্ছে মাছের কাঞ্জি। সো উত্তর কি বি সঠিক। তারপরে আনো সেন্সে ওয়া নানি নানি গা আরিমাস, ওই শিক্ষকের কিছু একটা আছে। তাহলে হিতো কি? হিতো বা এরকম কোনো অর্থই পড়ি নাই। আর তাছাড়া যদি মানে কাঞ্জিগুলো পাশাপাশি বসে, সেই ক্ষেত্রে সিঙ্গেল শব্দগুলো হওয়ার সম্ভাবনা সবচেয়ে কমে যায়। তো সেই ক্ষেত্রে সাউন্ড গুলা পড়ে, মানে যে অনিয়মিত কুনিয়মিত জিনিসগুলো পড়ে। তো এটারও মানে কি হইতে পারে, যেমন হিতোর অনিয়মী বা কুনিয়মী আপনি যেভাবে চিন্তা করেন, মানে সাউন্ডটা হচ্ছে নিন। তাহলে সেই ক্ষেত্রে ধরেন আপনি চিন্তা করলেন নিন, আর এটারে কি বলে কি? তাহলে নিন কি মানে জনপ্রিয়তা। তাহলে ওই শিক্ষকের জনপ্রিয়তা আছে। So, সঠিক উত্তর হচ্ছে বি। তারপরে হচ্ছে কোন খুরমাওয়া নানি নানি দেশ, এটা কিসের কাঞ্জি? এটা আমরা মোটামুটি সবাই কি জানি, সস্তার কাঞ্জি মানে ইয়াস। আমি এই কাঞ্জিটা মনে পড়াই, মানে অনেকে পড়াইছিলাম। মানে সস্তা মহিলা, আসলে কি এটা মাইন্ড করেন না, আমি এবার মাইন্ডে রাখছিলাম। এটা যেমন কি মহিলার গাঞ্জি, সেই ক্ষেত্রে হইতেছে কিছুটা এরকম ভাবে দিয়ে দিলে কিছুটা ইয়াসুই হয়ে যায়, মানে সস্তা মহিলা। এবার মানে রাখছিলাম সস্তা মহিলা, যাই হোক। তো এটা হচ্ছে ইয়াসু এর কাঞ্জি। তারপরে হিরোই, হিরোই মানে কি প্রশস্ত। তো এই কাঞ্জিটা আসলে কিভাবে লেখে? এটা আবার অনেক ইম্পর্টেন্ট একটা কাঞ্জি, এই হিরো এর কাঞ্জিটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে। তো হিরো এর কাঞ্জিটা হচ্ছে এইরকম, হিরোই মানে প্রশস্ত। তারপরে তাকাই, এটা অনেক ইম্পর্টেন্ট, তাকাই মানে উঁচু বা দামি। এই কাঞ্জিটাকে লেখে হচ্ছে এই যে ধরেন এরকম, তাকাই মানে উঁচু বা দামি। আর তারপরে হচ্ছে সেমাই, সেমাই মানে পাতলা বা চিকন। এটা আসে না, যদিও এটা এন ফোর কিছুটা দাগটা বেশি দিয়ে ফেলছি। কারণ 1 মিনিট, এই জায়গায় লিখে দেখাই। ধরেন উম হ্যাঁ, এটা হচ্ছে সেমাইয়ের কাঞ্জি। এটা আসবো না, দরকার নেই, বাদ দেন, বাকিগুলা পড়বেন। এই জায়গায় ভাই মানে এই অপশনের যে কাঞ্জিগুলো আছে সবগুলো ইম্পর্টেন্ট, এটাই জেনে আসবো বেশি তা মানে না। যেমন হিরোয়ের কাঞ্জিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে। খিও কারা, এটা একের কাঞ্জি। তারপর সু মানে সপ্তাহের কাঞ্জি, এটা কান। তাহলে ঈশ্ব কান মিনিংটা হয়ে যায় ঈশ্ব কান। তো এখানে ঈশ্ব কান আছে, এখানেও আছে ভাই। সঠিক উচ্চারণ কোনটা? এটা ইচ্ছু কান হয় না, সঠিক উচ্চারণ কোনটা? সু। এই যে এরকম থাকবে সু, শেষে ওটা থাকবে, এটা মধ্যে কিন্তু ও নাই। সো সাবধান। তাহলে খিও কারা ঈশ্ব কান দেখা কেমাস, আজ থেকে 1 সপ্তাহের জন্য বাইরে যাচ্ছে, বা আজ থেকে 1 সপ্তাহের জন্য বাইরে বের হবো, মিনিং গুলো এরকম। এই শু এর কাঞ্জিটা মনে রাখবেন, শু মানে সপ্তাহ। ওকে। কন বিনি দে শিনবুনো, এটা উত্তর দিয়ে দিছে। আচ্ছা, কন বিনি দে শিনবুনো কাইমাস্তা, মানে কন বিনিতে নিউজ পেপার কিনেছিলাম। তো এই ক্ষেত্রে অপশন দেখলে বুঝতে পারতেছেন এটা শিনবুনই হবে। আর শিনবুনের কাঞ্জিটা মনে রাখার একটা ট্রিক্স বলে দিই। আচ্ছা, নিউজ পেপার জিনিসটা কি? প্রতিদিন নিউজ পেপার আমরা নতুন নতুন মানে কি বলে ঘটনা বা কিছু শুনি না নতুন নতুন। তাই সেই ক্ষেত্রে এই জায়গায় নতুনের কাঞ্জি বসবে, মানে আতারাশের কাঞ্জি বসবে। আর যেহেতু শুনি, খিকি মাছের কাঞ্জি বসবে, মানে কি কি মাছ। মানে প্রতিদিন নতুন কিছু শুনি, এই যে নতুন কিছু, এই যে শুনি, এই টোটালটা মিলে হয় শিনবুন নিউজ পেপার, নিউজ পেপারের কাঞ্জি। তারপরে হচ্ছে নানি নানি দে রেপুতো ইউমিমাস, মানে কিছু একটা দিয়ে রিপোর্ট পড়েছে। তো এটা কিসের কাঞ্জি বা এটা জানেন আপনারা? কাইসার কাঞ্জি। কাইসা, কাইসা, কাইসা অর্থ কি? কোম্পানি। অপশন গুলো প্রায় সবগুলোই কাছাকাছি, মানে হ্যাঁ, উত্তর দুইটাই সঠিক। কাইসা, কাইসা মানে কোম্পানি, এটা হচ্ছে কাইসার কাঞ্জি। আর যদি এটা প্রথমে থাকতো, এটা পরে থাকতো, ওটা হয়ে যেত সাকাই। সাকাই মানে সমাস। সো এই দুইটা মানে এই জিনিসটা আপনারা না উপরে কাইসা লিখে দেবে, জায়গায় দিয়ে দেবো কাইসা, মানে এটা লিখে দেবো। তো সেই ক্ষেত্রে কাঞ্জিগুলো অপশন আসে, এই কাঞ্জিটা প্রথমে দিয়ে দেয়, এটা শেষে দিয়ে দেয়, এরকম ভাবে একটু উল্টা পাল্টা করে দেয়।
সো এই বিষয়ে সাবধান। এটা প্রথমে থাকলে এটা পরে থাকলে এটা হয়ে যায় শাকাই। শাকাই মানে সমাজ বা সোসাইটি এরকম কিছু বোঝায়। আর কাইসা মানে কোম্পানি। নিহনগো ও তাকসান, এটা কিছু একটা তাইদেস মানে হানাশি তাইদেস, মানে জাপানিজ ভাষা অনেক বলতে চাই, তাহলে হানাশি তাইদেস এগুলো সবই পারেন। সরি, এটা বানাশি তাই লেখছে, এটা ডি উত্তর সঠিক, হানাশি তাইদেস। আচ্ছা, চিচিনো কাইসাওয়া, বাবার কোম্পানি, আনো শিরোই বিরুদেস, ওই সাদা বিল্ডিংটা, তাহলে শিরোয়ের কাঞ্জি ভাই কোনটা? এটা কিসের কাঞ্জি? একটু আগে আমরা বলছি এটা হচ্ছে হিরোই মানে প্রশস্তের কাঞ্জি। আর এটা হচ্ছে পুরাতন ফুলের টপ, আমি এইভাবে সবাইকে শিখাইছিলাম ট্রিক্স হিসাবে, পুরাতন ফুলের টপ তার মানে ফুরের কাঞ্জি, ফুরুই মানে পুরাতন। ওকে, এটা শিরোই মানে সাদা, আর এটা কুরুই মানে কালো, এটা কালোর কাঞ্জি। So, সঠিক উত্তর হচ্ছে সি, অপশন অপশন সি। ওকে, আনো উমা ওয়া ও কি দেশনে, ওই ঘোড়াটা অনেক বড় তাই না? সো উমার কাঞ্জি আসলে কোনটা? প্রথমটা এটা কি? উশি মানে গরু, এটা হচ্ছে গরুর কাঞ্জি। এটা সাকানা মানে মাছ, জানে না, এটা উমা মানে ঘোড়া, বাকিটা দরকার নাই। সো সঠিক উত্তর সি। মৌসুগু কোদোমোগা কি মাছ, মানে আসবে কি মাছের কাঞ্জি কোনটা? এটা হচ্ছে কি মাছের কাঞ্জি, আর এটা হচ্ছে কি মাছের কাঞ্জি। এটা প্রায় সময় পাবেন, যেমন এটা প্রায় সময় পাবেন, এই কাঞ্জি ইম্পর্টেন্ট আছে। কি মাছের কাঞ্জিটা দেখবেন 5 স্টার, কি মাছের কাঞ্জিটা হচ্ছে 5 স্টার। তারপর ওয়াতাশিনো চিচিওবা গোজু সানসাইদেস, মানে বাবার, আমার বাবার বয়স 53 বছর। এটা কি? হাহা মানে মা হয় না। আনি মানে বড় ভাই। তারপর আনে মানে বড় বোন, এটা আনি বড় ভাইয়ের কাঞ্জি, এটা বড় বোনের কাঞ্জি। এই কাঞ্জিগুলো একটু দেখা যাবেন, পারলে মুখস্থ করে ফেলেন, মানে মাঝে মাঝে দিয়ে দিতে পারে, বিশেষ করে জিএলপিটি এক্সামে। আর চিচি মানে বাবা। সো সঠিক উত্তর ডি। ওকে, আর মেবি কোশ্চেন নেই। আচ্ছা, বাকি ক্লাসে আমরা আরো কাঞ্জি কোশ্চেন সলভ করব। তো সেম কথাই, আপনার বন্ধুদের মাঝে, প্রিয় বন্ধুদের মাঝে এগুলো সবকিছু শেয়ার করে দেন, তাদেরকে দেখার মানে তাদেরকে দেখার সুযোগ করে দেন। আর আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। আর যদি আপনি প্লেলিস্ট আকারে খুব সহজে ভিডিওগুলো মানে দেখতে চান, তো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেল নাম হচ্ছে ইয়ন নিহন। এই যে এই নামে ইয়ন নিহন সার্চ দিবেন ইউটিউবে, দেখবেন নতুন চ্যানেলটা পাবেন। এটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর সুবিধা হবে। আর প্রতিদিন ভিডিও পাবেন, আজকে থেকে প্রতিদিন ভিডিও পাবেন আপনারা। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সানারা।